একজন রক্ষক যদি ভক্ষক হয়, যে দেশের সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব, তার চোখের সামনেই সব ধরনের অবৈধ পণ্য বিক্রি হচ্ছে, তা আবার একদম মেন পয়েন্ট বিজিবি ক্যাম্পের সাথে। কেউ কেউ আবার বলছে এই সব ধরনের মাদক সরাসরি বিজিবির কাছ থেকেই ক্রয় করে চড়া মূল্য বিক্রি করছেন সাধারণ জনগণের কাছে। হ্যাঁ, এই বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি, আমাদের সাথে থাকবেন। যা শুনেছি তা কতটুকু সত্য তা যাচাই করতে কুমিল্লা ক্রাইম বার্তার টিম রওনা করে কুমিল্লা সদর উপজেলা কটক বাজার বিবির বাজার ক্যাম্পের উদ্দেশ্যে। তবে ঘটনাস্থলে গেলে যা দেখা যায়, এখানে বিভিন্ন ধরনের বিয়ার, এমনকি বিদেশি মদ, সব ধরনের পণ্য বিক্রি হচ্ছে আর হামাসে। এখন প্রশ্ন হলো, এত রাত ভর যদি এই ধরনের মাদক ক্রয় বিক্রয় করা হয়, তাহলে কি বিজিবি ক্যাম্পের কেউ দেখছে না? এমনকি আজ পর্যন্ত কেউ কি এ বিষয় জানেন না? তবে এই বিষয় নিয়ে কটক বাজার এই বিজিবি ক্যাম্পের ফাঁড়ির ইনচার্জের সাথে একাধিকবার কথা বলতে গেলে আমরা কথা বলতে অক্ষম হই। তবে জানতে পারি এই বিষয় একাধিকবার আমাদের কাছে সূত্র জানা যায় যে এই রাতভর সব সময় নাকি সারা বছর এই ধরনের মাদক ক্রয় বিক্রয় করে যাচ্ছেন কিছু কুচক্রী মহল। সবসময় চেষ্টা করি সত্য ঘটনা তুলে ধরার জন্য, এমনকি সবসময় চেষ্টা করি সত্য ঘটনা আমরাও তুলে এমনকি সংগ্রহ করে আপনাদের সামনেই উপস্থাপনা করার জন্য। তবে হয়তো অনেক সময় আমাদের অনেক ঝুঁকিপূর্ণ ভাবে এগুলো করতে হয়। কিছু ফুটেজ হয়তো সংগ্রহ করতে পারলেও বাকিগুলো রয়ে যায় ধরাছোঁয়ার বাহিরে। রাত 12টা, তারপরেও যতটুকু দেখানোর চেষ্টা করেছি, চলছে রমরমা ভাবে সব ধরনের মাদক ক্রয় বিক্রয়। যে মাদক 1 থেকে 1,500 টাকা বা 2,000 টাকাও বিক্রি হচ্ছে, ইন্ডিয়ান কাঁচের বোতলের বিয়ার, এমনকি প্লাস্টিকের টিনের সব ধরনের পণ্যই এখানে পাবেন। টাকা হলেই তাদের কাছে সব ধরনের মাদক 1 মিনিটের ভিতরেই আপনার সামনে উপস্থিত করে দিবে। কিভাবে দিবেন বা কত টাকা নেবেন বিস্তারিতই দেখছেন। তবে আমাদের মতামতে যতটুক জানতে পারছি যে একজন বিজিবি কর্মকর্তা, এমনকি যে জায়গায় মাদকগুলো বিক্রি করছে তার সাথেই সর্বোচ্চ 100 গজ সামনেই বিজিবি ক্যাম্প। যে ক্যাম্পেই পাহারা দেওয়ার দায়িত্ব, মাদক নিয়ন্ত্রণ করার দায়িত্ব, বা অবৈধ ভারত বর্ডার থেকে যেন কোনো ধরনের পণ্য বাংলাদেশে সাপ্লাই না করতে পারে। তাহলে এ কেমন সাপ্লাই যে তাদের চোখের সামনেই অনায়াসে সব সময় সব ধরনের মাদক বিক্রি করে যাচ্ছেন। আরো কিছু ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে, তবে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। রাত 2টা, তারপরও এখন থেমে নেই ভারত বর্ডার থেকে ভারতীয় পণ্য নামানো। তবে এই এলাকায় 1 থেকে 2 ঘন্টা আমরা অবস্থান করলেও একজন বিজিবি সদস্যকেও দেখতে পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, যদি বর্ডার সাইড থেকে সব সময় রাতের আধারেই এভাবে মাদক নামানো হয়, তাহলে বিজিবি সদস্য থাকা আর না থাকাই একই কথা। তবে কিছুক্ষণ পর আমাদের সামনে একটা চমৎকার জিনিস দেখতে পাই, যা রাতের আধারেই বর্ডার সাইটের তার কাটার চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী। দেখানোর চেষ্টা করেছি মাদক ক্রয় বিক্রয়, তবে এবারও যা দেখানোর চেষ্টা করেছি
কিভাবে মাদক বা কিভাবে অবৈধ পণ্য গাড়িতে লোড বা আনলোড করছেন। তবে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করলেও আমরা ততটুকু ক্লিয়ার ভাবে ছবি তুলতে পারি না, কারণ এখানে অনেক ঝুঁকিপূর্ণভাবেই ছবিগুলো সংগ্রহ করতে হয়। তবে আগামী পর্বে এই ধরনের মাদক বা অবৈধ পণ্য কিভাবে বাংলাদেশে প্রবেশ করছেন, কারা কারা জড়িত আছে, এই বিষয় নিয়ে আমরা একাধিক নিউজ করলেও আগামী ভবিষ্যতে আরো কিছু এই দেশের বা দেশের জনগণের জন্য দেওয়ার চেষ্টা করব, বা এই দেশের যত মাদক ব্যবসায়ী আছে সবাইকে সতর্কতার সহিত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য অবশ্যই আমরা যতটুকু প্রয়োজন ততটুকু চেষ্টা করব। অবশ্যই ভালো থাকবেন, ভালো রাখবেন, এমনকি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।